ব্রেকআপ হলে লোকে ডিপি ওড়াতো না, হাত কাটতো। এই ফোনটা না কেনার আমার ভীষণ শখ ছিল। এই শখটা সবার বাড়িতে ছিল। স্টুডিওতে গিয়ে গ্রুপে একটা ফটো সবার কাছেই আছে। এই তোমরা চোর পুলিশ খেলেছো। এখনকার বাচ্চারা ম্যাকবুকের জন্য লাফায়। আমরা ছোটবেলায় শাকালাকা বুমবুমের পেন্সিলের জন্য কাঁদতাম। আমাদের নেট বলতে ওই সাইবার ক্যাফেই ছিল। এই এক্সামের বোর্ডটা মনে আছে? আর এই জিওমেট্রি বক্সটা আমাদের চোখের সামনে কত কিছু বদলে গেল। আমরা তো ডাব্বাওয়ালা কম্পিউটারও দেখেছি। এখনকার বাচ্চারা তো জানেই না ফ্লপি ডিস্ক কি। এখন আর কার্বন পেপার ইউজ হয় না বোধহয়। আমরা পেন্সিল ঘষে ওই 1 টাকার কয়েনের ছাপ নিতাম। এখনকার বাচ্চারা ওয়াকম্যান চেনে না। আর এটা ছিল আমাদের ভিডিও গেম। লেডি বার্ড সাইকেল কার কাছে ছিল? আমরা তো হিরোর পোস্টার ওয়ালে লাগাতাম। আমার কাছে ঋতিক রোশন, সালমান খানের এরকম ছোট ছোট পোস্ট কার্ডও ছিল। আমাদের সময়ের সোনু নিগম। আর তারপর একদিন হঠাৎ করে আমরা বড় হয়ে গেলাম। আর ছোটবেলাটা কোথায় যে হারিয়ে গেল। ছোটবেলাটাই না বেস্ট ছিল। আর এটা বড় হওয়ার পরেই বুঝতে পারলাম। আগে ভাবতাম কবে বড় হব, এখন ভাবি কেন বড় হলাম। চলো 90 সেকেন্ডসের জন্য 90s এ ফিরে যাই। স্কুল থেকে ফিরেই সঙ্গীত বাংলাতে মোনালিসার হাওড়া ব্রিজ। আমরা দেবদার পাগলু ছিলাম। আমাদের সবাই ছিল 9XM, চ্যানেল ভি, এমটিভি। ডান্স নাম্বার মানেই ছিল ফাল্গুনি পাঠকের গান। আমাদের সময়ের গান মানেই ছিল কে কে, শান, সোনু নিগম। Made in India। এই বক্সটা চেনো? তাহলে তুমি অনেক পুরানা। আমাদের সময় এই টর্চ লাইটটা ছিল। তোমরা কি জানবা? আমাদের সময় 7 নাম্বারকে 4 বার প্রেস করতে হতো এস টাইপ করার জন্য। আলাদাই স্ট্রাগল ভাই। 11 টাকা রিচার্জ করে আমরা এসএমএস করতাম। আমাদের সানডে মানেই ছিল জঙ্গল জঙ্গল বাত চলি है पता चला है। গণেশ এগুলোকে মনে আছে? অভিজিৎ সাওয়ান্ত জাস্ট ইন্ডিয়ান আইডল হয়েছে। কার্টুন নেটওয়ার্ক যে কবে লাস্ট দেখেছি মনে নেই। পোগোতে রবের ওই শোটা দেখতে। এই যে ছিল আমাদের সময় ট্যাটু, আমাদের সময়ের ফোন। ছাইয়া ছাইয়া ফোনটা মনে আছে? এই তোমরা লাট্টু দেখেছো? আমরা তেঁতুলের বীজ দিয়েও খেলতাম। কুমির ডাঙা, কানামাছি। এখনকার বাচ্চারা জানে না। টিভির পিকচার ঠিক করার জন্য অ্যান্টেনা ঘোরাতে হতো। আমাদের সময় ব্রেকআপ হলে লোকে ডিপি ওড়াতো না, হাত কাটতো। এই ফোনটা কেনার আমার ভীষণ শখ ছিল। পূর্বাঞ্চলের, পূর্ব বাংলার সিলেট বা বাংলার এই প্রান্তর থেকেই বলছি আর কি। দুইটার নামই বাংলা, তবে মমতাময়ী কে আর মমতাময়ী কে হয় কে নয় তা জানি না। বলছি একদম ক্লিয়ার করে কথাটা। যদি সে হেতি হইতো, হেতি আর হিন্টস দিয়ে কথা কইতো না। হেতি কথা বলার হেডম তার হেতির মতন ছিল বলেই একদম ডাইরেক্ট বলে দিত। আজকে আবার দেখলাম কালকে থেকে শুরু হয়েছে কি, এই কোন হলের দেয়াল টফকাইয়া রাইতের বেলা খেয়ে বাইরে হইয়া বেটা হয়ে যাও বেটিদের সহ। হেটা হেটি রে বাংলাদেশে ভুরকাগুলা ভিজাইয়া দিলে সেকেন্ড ভুরকা রাখছো তো পরে বের হবে বলে, বুঝে নাই নিশ্চয়ই।